আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় রাইটিং এ প্যারাগ্রাফ, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। অনুচ্ছেদ লিখন, কিভাবে একটি অনুচ্ছেদ লিখবো বা লিখতে হবে। প্রাথমিক শিক্ষা মূল্যায়ন, বৃত্তি পরীক্ষা মূল্যায়ন 2025, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী, বিষয় ইংরেজি। অর্থাৎ সকল শ্রেণীর জন্য প্রাথমিক শিক্ষায় এবং বৃত্তি পরীক্ষার জন্য একটি প্যারাগ্রাফ কিভাবে লিখলে সম্পূর্ণ বা পূর্ণ মান পাওয়া যাবে, সে বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। কারণ আমাদের শিক্ষার্থীরা প্যারাগ্রাফ লিখনকে, অনেকে এভারেজ যার শিক্ষার্থী আছে তারা প্যারাগ্রাফ লিখতে ভয় পায় বা প্যারাগ্রাফ না লিখেই তারা চলে আসে। তো আমি তাদের জন্য, অভিভাবকদের জন্য এবং একই সাথে আমার যারা টিউশনি করান তাদেরকেও আমি এটার মাধ্যমে মেসেজ দিতে চাই যে দেখেন কত সহজে একটা প্যারাগ্রাফ তাদেরকে লেখানো অনুশীলন করাতে পারেন আপনি। তো আমি প্রতিবারই বলি যে আপনার পাঠ্য বইতেই বলা থাকে যে আপনার কোন প্যারাগ্রাফ গুলো পড়াতে হবে, কোন প্যারাগ্রাফ গুলো পড়ালেই তারা পরীক্ষাতে কমন পাবে। এটা কিন্তু পাঠ্যপুস্তকের বাইরে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। সকল সাবজেক্টের ক্ষেত্রে আমি কথা বলি যে পাঠ্যপুস্তকে যা দেওয়া আছে পাঠ্যপুস্তকেই বলা আছে আপনাকে কি পড়াতে হবে কি না করতে হবে। দেখেন আমি চতুর্থ শ্রেণীর এখানে একটা অ্যাক্টিভিটিস থেকে এখানে বলার চেষ্টা করছি, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ওয়ান অফ দ্য অকুপেশনস ইন দ্য পিকচার or another occupation that you know about. Use the question in activity A to help you write your paragraph in your exercise book. এখানে যেটা বলতে চাচ্ছে যে নিচে দেওয়া ছবিগুলোর যে পেশাগুলো আছে সেই পেশার যে কোনো একটি নিয়ে তুমি একটা অনুচ্ছেদ লিখো। তো অ্যাক্টিভিটি এ, এর আগে একটা অ্যাক্টিভিটি এ আছে, সেখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলোকে হিন্টস আকারেও পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে। কিছু প্রশ্ন দেওয়া থাকতে পারে এবং সেই প্রশ্নের আলোকে আম, যে টপিক্সটা দেওয়া থাকবে সেই টপিক্সের উপরে 5টা বাক্য তাকে লিখতে হবে। কমপক্ষে 5টা, তারপরে যত খুশি সে লিখতে পারে। টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যতগুলো বাক্যের প্রয়োজন হয়। তো এই যে প্যারাগ্রাফটা যদি সে রিক্সা ড্রাইভার নিয়ে লেখে, পরীক্ষা রিক্সা ড্রাইভার নিয়ে আসতে পারে, ক্লিনার নিয়ে আসতে পারে, গার্ড নিয়ে আসতে পারে, বা যে কোনো একটা অকুপেশন, যা ফার্মার নিয়ে আসতে পারে, কমনের সাথে রিলেটেড এই ধরনের পড়াতে পারে। তো দেখেন এটা আমরা কত সহজে লিখতে পারি। দেখেন যেখানে যদি এরকম 5টা প্রশ্ন হিন্টস আকারে দেওয়া থাকে যে হোয়াট ডাজ দ্য রিক্সা ড্রাইভার ড্রাইভ, একজন রিক্সা ড্রাইভার কি চালনা করেন বা কি চালান। হোয়াট ডাজ হি ড্রাইভ, সরি, হোয়ার ডাজ হি ড্রাইভ এ রিক্সা, কোথায় সে রিক্সাটা চালায়। হোয়াট ডাজ হি ক্যারি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, সে কি বহন করে। হোয়াই ডাজ হি ওয়ার্ক অল ডে, কেন সে সারাদিন কাজ করে। হাউ ইজ হি টু পিপুল, সে মানুষজনের কাছে কেমন। হাউ ডাজ এ রিক্সা ড্রাইভার ওয়ার্ক, একজন রিক্সা ড্রাইভার কেমন কাজ করে। হোয়াট শুড উই ডু টু হিম, তার জন্য আমাদের কি করা উচিত। তো এই যে দেখেন 5টা 6টা প্রশ্ন আছে, এই প্রশ্নের গুলোর অ্যান্সার যদি সে সাজিয়ে লেখে অনুচ্ছেদ আকারে, একটা সেন্টেন্সের পরে আর একটা সেন্টেন্স, তাহলে কিন্তু একটা অনুচ্ছেদ হয়ে যাবে। এটা হিন্টস আকারে দেওয়া থাকে। আমাদের শিক্ষার্থীরা এটা বুঝতে ভুল করে অনেক সময়, যে তারা এই প্রশ্নগুলোর অ্যান্সার প্রশ্ন আকারেই দিয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে একটার পর একটা, একটা শেষ হলে তার নিচে আর একটা দিয়ে এভাবে লিখে দেয়। এইভাবে অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে যে অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে একটা সেন্টেন্স শেষ হলে আরেকটা সেন্টেন্স লিখতে হবে। আমি কিন্তু দেখেন তারা অনেক সময় যেভাবে লেখে একটা সেন্টেন্স, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরপর তারা লিখে গিয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু এখানে 6টা প্রশ্নের উত্তর 6টা সেন্টেন্সে দেওয়া আছে। তো এভাবে যদি সে লেখে তাহলে কিন্তু সেটা প্যারাগ্রাফ হলো না, সেটা নাম্বার হয়তো আমরা অনেক সময় মার্সি করে দিই, কিন্তু বৃত্তি পরীক্ষায় কিন্তু এটা অনেক নাম্বার কম পাবে। সেক্ষেত্রে অনুচ্ছেদের আকারে লিখতে হবে। দেখেন আমি এখানে এবার অনুচ্ছেদটা কিভাবে অনুচ্ছেদ আকারে লেখা যায় এটা জাস্টিফাই করে উভয় পাশে সমান করে মার্জিন করে এটা সুন্দর করে লিখতে হবে। তো দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, ওখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমি সাজিয়ে লিখেছি। এখানে দেখেন, এ রিক্সা ড্রাইভার ড্রাইভস এ রিক্সা, হি ড্রাইভস এ রিক্সা অন দ্য রোড, হি ক্যারিজ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, হি ওয়ার্কস অল ডে টু আর্ন মানি, হি ইজ কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি টু পিপল, এ রিক্সা ড্রাইভার ওয়ার্কস ভেরি হার্ড, উই শুড রেসপেক্ট হিম। তো এই কয়টা সেন্টেন্সের ভিতরেই কিন্তু প্যারাগ্রাফের যে মূল বিষয়বস্তু, যে রিক্সা ড্রাইভার, তার এই কনসেপ্টটা কিন্তু সেইখানে ক্লিয়ার করেছে। অর্থাৎ প্যারাগ্রাফের মূল বিষয় হচ্ছে সে প্যারাগ্রাফের বিষয়বস্তুটাকে সে উপস্থাপন করবে এবং পরিপূর্ণ করবে কনসেপ্টটা। তো এখন দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা প্যারাগ্রাফ
আমরা কিভাবে নম্বর দিয়ে থাকি? ১০ নম্বর সে কোথায়, কোথায় ফোকাস করলে ১০ টা নম্বর সে পেতে পারে খুব সহজে। তো আমি যে প্যারাগ্রাফটা লিখেছি সে যদি বানানও ভুল করে ৫ টা সেন্টেন্স যদি সেখান থেকে লিখে আসে তার কিন্তু ৫ নম্বর এমনিই সে পেয়ে যাবে। কারণ আমাদের মার্কিং স্কিমেই বলা আছে যে অনুচ্ছেদ লেখনের ক্ষেত্রে যদি ৫ টা সেন্টেন্স সে লিখে, ৫ টা সেন্টেন্স ভুল হোক ত্রুটি হোক ৫ টা সেন্টেন্স যদি সে লিখে তাহলে তাকে ৫ নাম্বার দিতে হবে। অর্থাৎ সে যদি ৫ টা সেন্টেন্স লিখেই ফেলে তাহলে খুবই সিম্পল ৫ টা সেন্টেন্স লিখলো। 3, 4, 5 এর স্টুডেন্ট এটাই যথেষ্ট তাদের জন্য। তাহলে কিন্তু ৫ নাম্বার সে পেয়ে যাবে। এরপরে দেখেন সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন। ৫ টা সেন্টেন্স যদি সবগুলোই সে কারেক্ট ভাবে লিখতে পারে তাহলে কিন্তু ২ নাম্বার, ৭ নাম্বার। এরপরে দেখেন স্পেলিং, স্পেলিং যদি সে সবগুলো কারেক্ট লিখে তাহলে আরেক নাম্বার। আর হচ্ছে ক্যাপিটাল লেটার এন্ড পাঞ্চুয়েশন যদি সবগুলো সে সঠিকভাবে তো আরো ২ নাম্বার। এই মোট ১০ নাম্বার। এবার দেখেন নাম্বার কোথায়, কোথায় কাটা যাবে। আপ টু 2 সেন্টেন্স ইনকারেক্ট, ২ টা সেন্টেন্স যদি ভুল করে সে ১ নম্বর কাটা যাবে অর্থাৎ তার ৯ হয়ে যাবে। ২ টা সেন্টেন্স ভুল করলে তার ৯ হয়ে যাবে। এরপরে দেখেন স্ট্রাকচারে ভুল করলে মোর দ্যান 2 সেন্টেন্স যদি ভুল করে তাহলে সেই ২ নম্বরের ১ নম্বর পাবে না। তখন সে ৮ পাবে। এরপরে দেখেন বলা হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে যদি অল কারেক্ট করে তাহলে সে ২ নাম্বার পাইলো। কিন্তু ৫ টা যদি সে ভুল করে পাঞ্চুয়েশন তাহলে ১ মার্ক কাটা যাবে। ৫ টার বেশি পাঞ্চুয়েশন যদি ভুল করে তাহলে এই ২ নম্বরের সে একটাও পাবে না। তাহলে দেখেন ৫ নম্বর কিন্তু সে এমনি পাচ্ছেই। আর যে এতগুলো ভুল করবে আসলে এটা বলা যায় না। এতগুলো ভুল করবে না কেউ। সুতরাং ৭, ৮ নাম্বার পাওয়া কিন্তু খুবই, খুবই সিম্পল একটা কাজ। খুব সহজেই সে কিন্তু ৮ নম্বর পেয়ে যেতে পারে এখানে। তাহলে আর যারা ভালো স্টুডেন্ট তারা তো সহজেই ১০ পেতে পারে। তো আমি যেভাবে দেখানোর চেষ্টা করলাম আপনারা যেকোনো টপিকসের যেকোনো প্যারাগ্রাফ ৫ টা সেন্টেন্সের ভিতরে আপনি পুরা ধারণাটা ক্লিয়ার করে যদি আপনি দিতে পারেন সিম্পল সেন্টেন্স আকারে, আমি যেমন দিলাম, তাহলে এরকম করলে আপনার একজন ৩, ৪, ৫ এর স্টুডেন্টের জন্য তাদের জন্য এটা খুব সহজে সে আয়ত্ত করতে পারবে। লেখাটা অভ্যাস করতে পারবে। তো আপনারা আশা করছি এইভাবে আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের শিক্ষার্থীদেরকে এভাবে অনুশীলন করাবেন যে খুব সহজে তারা আ ১০ নাম্বার খুব সহজেই কিন্তু তারা অ্যাচিভ করতে পারবে। তো অন্য কোনদিন কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।